তো গাইস এটা কি বুঝতে পারছি না। এই দেখা যায় একটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি তনু 480। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তার কারণ আমি আজকে একটা জায়গায় যেতে চলেছি, আর কোথায় যেতে চলেছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। আর গাইস এটা আমার হচ্ছে ফার্স্ট ভিডিও, তো ফার্স্ট ভিডিওতে জানি অনেক ভুল ত্রুটি হবে, তো তার জন্য আগে থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, আর বেশি বকবক করছি না। তো চলো আমি গিয়ে আগে তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, কারণ আমি যাদের সাথে যাচ্ছি তাদের সবার স্নান হয়ে গেছে, এখনও আমার কিচ্ছু হয়নি। আমি এইমাত্র আসলাম ড্রেস কিনে, আমার ড্রেসটা আগে কেনা হয়নি, তো আমি একটু আগে ড্রেস কিনে এসে এখন ইন্ট্রো দিতে বলছি। তো এখন তাড়াতাড়ি করে যাবো, স্নানটা করে আসবো, স্নানটা করে এসে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস এখানে আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে, আর রোজকারের মতো আজকেও বাবার মাথায় জল ঢাললাম। তো এটা আমি রোজই করি, স্নান করে এসে বাবার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিই। তো আজকে ফুলটা শেষ হয়ে গেছিলো, তাই একটা বেলপাতা এনে রেখেছিলাম। তো বাবাকে জল ঢেলে বাবার স্থানে রেখে সেই বেলপাতাটাই বাবার মাথায় দিলাম, দিয়ে প্রণাম করে নিলাম। তো তারপর চলে আসলাম আমি বাবার নামে ভিক্ষে করতে। তো তোমরা আমার ড্রেস দেখে বুঝেই গেছো আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমি তারকেশ্বর যেতে চলেছি। আর হ্যাঁ, এই দেখো আমার ভাইও আমার সাথে নাচতে নাচতে যাচ্ছে, আমার আগে আগে দৌড়াচ্ছে। ও খুব মজা পাচ্ছিল এই আমার যাওয়াটা দেখে, আর এরকম ভিক্ষের ব্যাপারটা দেখে। দেখো আমার আগে আগে যাচ্ছে। তো চলে আসলাম একটা জেঠি বাড়িতে ভিক্ষে নেব বলে, তো ওখানে এসে দাঁড়িয়েছিলাম, আর অপেক্ষা করছিলাম কখন জেঠি ভিক্ষে দেবে। তো অপেক্ষা করতে করতে এই যে জেঠি চলেও আসছে। জেঠি বাড়ি থেকে ভিক্ষে নিয়ে চলে গেলাম আরেক বাড়ি। সেখানে গিয়ে ওই যে অপেক্ষা করছি ভিক্ষে দেবে। তো অপেক্ষা করতে করতে এখানেও ওই জেঠি চলে এসছে, ভিক্ষে নিয়ে চলে গেলাম আরেক বাড়ি। আর গাইস এই বাড়িতে দেখো, এরা সরকারি ঘর পেয়েছিল, তার জন্য ঘর ভেঙে মাটি টাটি খুঁড়েছে। আর মাটি করার পরে সরকার থেকে ডিক্লেয়ার সরকার থেকে বলেছে আর ঘরের টাকা এখন ঢুকবে না। তো যাই হোক, তারপর চলে আসলাম আরেক বাড়ি। আর এখানে আমি বলছিলাম যে বাবা তারকনাথের চরণে সেবা লাগে বাবা মহাদেব, এই কথাটা তোমরা জানো, ভিক্ষে করতে গেলে বলতে হয়। আর এখানে এই বাড়িতে বলেছি, তাও বলছে যে বলিস না। ঘরে চলে এসেছি, আর ঘরে এই যে সায়ন দেখছিল আমি কত টাকা পেয়েছি ভিক্ষে করে, তো সেটাই গুনছিল। তারপর সরাসরি চলে আসলাম গাড়িতে। আর এই গাড়িতে দেখো সবাই মিলে ধ্বনি দিচ্ছে, বেশ গাড়ি পুরো ভর্তি, আমাদের গাড়িটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো এখানে সবাই বাবার নামে ধ্বনি দিচ্ছিল, আর আমরাও দিচ্ছিলাম। এই যে দেখো, এই যে আমরা ধ্বনি দিচ্ছি এবার, আমরাও ধ্বনি দিতে দিতে এবার সাইডে আমাদের ওখান থেকে প্রায় 3টে গাড়ির মতো ছেড়েছিল আমরা যেদিন গেছিলাম। তো এই যে এই একটা গাড়ি রেডি হচ্ছিল, এরাও যাবে, আমাদের পেছন দিয়ে ছেড়েছিল। এই যে এখানে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে বিকে হাত নাড়াচ্ছে, তো এরাও যাবে বলে রেডি হচ্ছিল। তো এদের গাড়িও আমাদের পেছন দিয়ে ছেড়েছে। তো এই যে আবার গাড়িতে সবাই এখানে ধ্বনি দিচ্ছিল বাবার নামে বলে বাবা। তো সব ধ্বনি দিচ্ছে, আর ওই কাকু দেখছে যে সব ঠিকঠাক বসেছে কিনা। আর এইদিকে আবার হচ্ছে তোমার যারা যাচ্ছিলো তাদের সবাইকে টিপ পড়াচ্ছিল, কপালে টিপ দিচ্ছিল, আর প্রসাদ দিচ্ছিল। সৌমিতা সবাইকে প্রসাদ টিপ পরানোর পরে সবার হাতে হাতে প্রসাদ দিচ্ছিল। তো এই যে আমাকেও এখন প্রসাদ দেবে। আমি বলছিলাম যে আমাকে টিপ পরালো না, তো সায়ন বলছে না, মেয়েদের না ছেলেদের আর কি টিপ পরাচ্ছে। আর এই যে আমাদেরকেও প্রসাদ দিয়েছে। আর এখানে আমি না কি একটা কারণে ভিডিও অন না করে ক্যামেরা শুধু ধরে রেখেছিলাম, সেটাই বলছিলাম। তো গাইজ এবার আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের এরিয়াটা খুব বড়, অনেকটাই বড়। আর এইদিকে দেখো আবার একটা প্লেন নামছে, আমরা যখন যাচ্ছিলাম তখন এই প্লেনটা নামছিল। আর এখানে আকাশ সবাইকে বলছে দক্ষিণেশ্বর চলে এসেছি আমরা, দক্ষিণেশ্বরের টিকিটটা তোমরা সবাই কেটে ফেলো। মজা করেই বলছিল যে টিকিট সবাই টিকিট রেডি করে দক্ষিণেশ্বর চলে এসেছি। আর বলতে বলতে আমরা দক্ষিণেশ্বরের খুব কাছেই চলেছি, এই যে মায়ের মন্দির। তো মায়ের মন্দিরের পরে চলে এসেছে গঙ্গা। আর আমরা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছিলাম, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম। আর তোমরা সবাই জানো গঙ্গার ওপর দিয়ে গেলে বা গঙ্গাকে দেখলে গঙ্গায় টাকা দিতে হয়। তো আমরা যখন যাচ্ছিলাম আমরাও টাকা ফেলেছিলাম।
আর এখানে আমাদের বাসটাকে কিছুক্ষণ দাঁড় করিয়েছিল, কিসের জন্য ঠিক আমরা জানি না আমি। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটাও খুব সুন্দর, ভালোই লাগছে। এই জায়গাটা দেখো গাইস, খুব সুন্দর, মানে সামনে থেকে আরো বেশি ভালো লাগছিল। তো পুরো নিচে জল আর ওপরে কচুরিপানায় ভর্তি, মানে সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। আর এইদিকে সায়ন ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে মাথা রেখে। আর আমরা প্রায় শেওড়াফুলি ঘাটের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো বলতে বলতে আমরা ঘাটে চলে এসেছি, আর ওখানে নাচানাচি করছে চলে এসেছি বলে, আর অনেকে নেমেও গেছে, আমরা এখন নামবো। তো গাইস গাড়ি থেকে নেমে এবার আমরা হাঁটা দিয়েছি ঘাটের দিকে, চলেও এসেছি প্রায়। দুপাশে দোকান, আর এখানে হচ্ছে দুটো মন্দির, ওই যে ওই মানে দুদিকে দুপাশে দুটো মন্দির। আর এখান থেকে হচ্ছে ওই শেষে হচ্ছে ঘাট। আর এখানে দেখো গাইস, একজনকে তিনজন মিলে ধরে নিয়ে যাচ্ছে, হাত পা ধরে নিয়ে যাচ্ছে। আর কেন নিয়ে যাচ্ছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। তো যাই হোক, আর বলতে বলতে এখানে আবার দাদা ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। তো দাদা ভাইয়ের সাথেও কিছু ফটো তুলে নিলাম। আর এখানে বসে আমাদের গাড়ির সবাই টিফিন করছে, আর ওপাশে অনেকেই আছে, আর সবাই বসে টিফিন করছে। এখানে আমরাও বসে গেছি টিফিন করতে। আর আমরা টিফিন করেছিলাম আলু ভাজা, রুটি, ছোলা এনেছিলাম, ছোলাটা খাওয়া হয়নি, মানে খাইনি তখন। আর ওই যে ফর্মা মারতে মারতে যাচ্ছে বিকি। আর এখানে গাইস বাক্স সাজাতে এসেছিলাম, সায়নের বাগটা সাজানো হচ্ছে, আর আমারটা সাজানো হয়েছিল কিন্তু সেটা ভিডিও করা হয়নি। আর এইদিকে গাইস দেখো, সব মানে অনেকের বাগ এখানে লাইন দিয়ে রাখা হয়, তো দেখতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে নিমাই তীর্থের ঘাট যত সম্ভব, তো শেওড়াফুলির ঘাট যেটা। তো এখানে স্নান করেই সবাই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো আমাদেরও স্নান হয়ে গেছে, স্নানের পরে কিছু ফটো তুলে নিলাম। আর এই যে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। তো এটা আমাকে মানে ক্যামেরা ধরে দিয়েছিল শিবা, আর ওপাশে সায়ন ছিল, আর পেছনে অনেকেই ছিল। তো বাবার A few moments later. আর গাইস এটা হচ্ছে, তোমরা জানো মানে চেনো আর কি, ডাকাত কালীবাড়ি মন্দির, মন্দিরে ঢুকে গেছিলাম। আর রাস্তায় সেরকম ভিডিও করতে পারিনি, হাঁটার মধ্যে ছিলাম। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন মায়ের আরতি চলছিল। তো ওই যে মায়ের আরতি হচ্ছে। আর উঠলাম, এখন আমরা ডাকছি আমাদের, এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি। ওই যে আমরা আস্তে আস্তে করে বাঘটা নিচ্ছি, এখানে গিয়ে শেষে এখন বাঘ নিয়ে আবার মারোয়ারি চটির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো যাওয়া যাবে। আমরা এখন এই যে মারোয়ারি চটির উদ্দেশ্যে রওনা দিয়েছি, অনেকটাই চলে এসেছি। আর এটা কিছুক্ষণ একটা রেলগেট পার করছি। আগের বার আমরা নিচ দিয়ে গেছিলাম, এবার আমরা ওপর দিয়ে যাচ্ছি, জানি না কেন। রাস্তা চেঞ্জ হয়ে গেছে, রাস্তা বন্ধ করে রেখেছিল। হ্যাঁ, সব রাস্তা নাকি বন্ধ। তো আমরা এখন হেঁটেই চলেছি, তোমরা আমাদের সঙ্গে হাঁটো, চলো দেখি। 2000 years later. মারোয়ারি চটি তো চলো বসে নি তারপরে। তো গাইস আমরা এখন যাচ্ছি ভোলে বাবার সাথে দেখা করতে, মানে মারোয়ারি চটির যে দোতলায় ভোলে বাবা থাকে, ওই ভোলে বাবার সাথে দেখা করতে। আর আগের বার এসেছিলাম যখন, ওই ভোলে বাবার সাথে আমাকে সংবাদ এবার দেখা করাবে। এবার তো চিটিংবাজি করে আসলোই না। তো চলো ভোলে বাবার সঙ্গে দেখা করে আসছি। দেখো
আর এখানে চলেও এসেছি বাবার কাছে, কিন্তু বাবাকে দেখার পর প্রণাম করার পরে ভেবেছিলাম দুটো ফটো তুলবো, কিন্তু ওই যে দুটো ছেলে বাবাকে ধরে আছে, ওই ছেলে দুটোর জন্য ফটো আমরা তুলতে পারিনি। আর এখানে গাইস দেখো, একটা দুটো ছেলে একটা মেয়ের ফোন চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তো তাকেই এখানে ধরে রাখা হয়েছে ওই ঘরটার মধ্যে, আর ওই জন্য ওনারা মারছিলেন। আর এখানে খুব ভিড় জমে গেছিলো, তো ওনারা সবাইকে চলে যেতে বলছিলেন, আর ছেলে দুটোকে হয়তো পুলিশে দিয়ে দিয়েছিলেন। A few moments later. এই মালটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার জন্য আমরা রাস্তায় গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো এই যে এই মালটা এইমাত্র আসলো, একটু মুখটা এই মালটা এইমাত্র আসলো, তো এখন একটুখানি বসে নিই, তারপরে আবার হাঁটা শুরু করবো। এই যে আমরা এখন এই শিবের সাথে ফটো তুলবো বলে দাঁড়িয়ে আছি। তো চলো আসো, আয় 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 আয়, বসিস না, বসলে আরো বেশি লাগে। দেখা যাচ্ছে ক্যামেরায়। এখানে একটা জিনিস দেখো, এই চারটা দেখো হাফ আছে, হঠাৎ করে দেখবে গোল হয়ে যাচ্ছে, ওই যে আস্তে আস্তে দেখো গোল হয়ে যাচ্ছে। এটা কি আমার ক্যামেরার সমস্যা নাকি কি হচ্ছে বুঝতে পারছিলাম না। দেখো, তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিও তো। 2,000 years. One hour later. তো গাইস, সারা রাত হেঁটে এবার আমরা রুমে চলে এসেছিলাম, এই রুমটা ভাড়া করা হয়েছিল, তো রুমে চলে এসেছি। সবাই ওই যে খাটে রেস্ট নিচ্ছে, আর আমি নিচে বসেছিলাম। আর নিচে বসে এই যে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছিলাম, তো ওরা বলছিল খাটে আসতে, আমি বললাম না না ঠিক আছে। The next day. তো গাইজ, আমি কালকে বিকেল 4টের সময় বাড়িতে চলে এসেছি তারকেশ্বর থেকে। আর কালকে মানে তারকেশ্বরে গিয়ে রুমে গিয়ে তোমরা লাস্ট যেটা দেখলে যে রুমে গিয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা পৌঁছেছিলাম 4টের সময়, আর 4টের সময় বাবার মন্দিরের গেট খোলে না, তো গেট খুলতে খুলতে 6টা বাজে, ওরা 6টার সময় গেট খোলে। এবার আমরা যেহেতু 4টের সময় গেছি, তখনও গেট খোলেনি, তো আমরা ভেবেছিলাম যে আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেন জল ঢালবো। এবার 6টার সময় ঢালবো, যে 6টার সময় যেহেতু গেট খোলে প্রচণ্ড ভিড় হয় তখন, তো আমরা ভেবেছিলাম যে 6টায় যখন ভিড় হয় তাহলে আমরা ধীরে সুস্থে 7টা 7:30 নাগাদ যাবো, তখন মানে একটু তাহলে একটু ফাঁকা হবে, তখন গিয়ে জল ঢালবো। এবার ওই যে 7টা 7:30 নাগাদ 7টার পরে গেছিলাম জল ঢালতে। এবার ওই যে আমি 3 ঘন্টা রেস্ট নিয়েছিলাম, তার ফলে কী হচ্ছে, আমার পায়ে খুব ব্যথা করছিল আর ফুলে গেছিলো, যেহেতু আমি সারা রাত হেঁটেছিলাম, মানে সারা রাস্তা হেঁটেছি, শেওড়াফুলির ঘাট থেকে পুরো তারকেশ্বর আমি হেঁটে গেছি। আর ওই সারা রাস্তা হাঁটাতে আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর সারা রাস্তার ভিডিও আমি সেভাবে করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ডান কাঁধে বাঁক ছিল, আর বাঁ হাতে আমি সেভাবে মানে ক্যামেরা ধরতে পারি না, ঠিক আছে। আর সেই কারণে, আর যেহেতু হেঁটে গেছি, জানো তোমরা অতটা রাস্তা হাঁটলে মানে হাঁটার পরে কী হাল হয়। আর ডান হাতে আমি মেন ক্যামেরাটা ধরি, আর বাঁ হাতে এখনও সেরকমভাবে ধরিনি, যেহেতু প্রথম ভিডিও তোমরা বুঝতেই পারছো। তো সেই কারণে আমি হাঁটার ভিডিওটা সেইভাবে তোমাদের দিয়ে উঠতে পারিনি, যতটা পেরেছি ওই ভাইগুলো যতক্ষণ আমার সাথে ছিল যেটুকু পেরেছি আমি চেষ্টা করেছি দেওয়ার। আর ওখানে গিয়ে দিতে পারিনি, ওই বললাম পায়ে ব্যথা ছিল, আর ওখানে এত ভিড় ছিল, আমি যে ফোন বার করে ভিডিও করব, মানে হেঁটে হেঁটে ভিডিও করব, সেই মানে সেটার করার ক্ষমতা ছিল না, মানে হয়ে ওঠেনি। তো সেই কারণে আমি ভিডিওটা তোমাদের দিতে পারিনি, তো তার জন্য সরি। আমি নেক্সট টাইম থেকে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর চেষ্টা করব খুব খুব করে চেষ্টা করব যে নেক্সট টাইম থেকে আমি যাতে ভালোভাবে ভিডিও দিতে পারি। আর আমি কিছুদিন বাদে আরেক জায়গায় যাচ্ছি, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, তো সেই ভিডিওটাতে যাতে এরকম আর কোনো ভুল না হয় সেটা নিয়ে আমি মানে ভীষণভাবে সেই দিকটা দেখব। আর কালকে আমি জল ঢেলেছি ওই 7:30 8টা নাগাদ জল ঢালা আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম প্রায়
11টা নাগাদ, আর বাড়িতে পৌঁছেছি 4টে নাগাদ, কারণ আমাদের অনেকটাই দেরি হয়েছে আসতে। আমাদের গাড়ি রাস্তায় অনেকবার অনেক জায়গায় দাঁড়িয়েছিল, মানে অনেকে টয়লেটে গেছে, তারপরে অনেকে চা খেতে দাঁড়িয়েছে, অনেক কারণে গাড়ি দাঁড়ানোতে একটু লেট হয়ে গেছে। আর আসার পরে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো ভিডিওটাও তখনও আর করতে পারিনি, এসেই ঘুমিয়ে পড়েছি। পরে রাত্রেবেলা উঠেছি, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আজকে সকালে উঠলাম, অনেকক্ষণ হয়েছে উঠেছি। তো ওঠার পরে হট করে আমার মনে পড়েছে আমি তো আর ভিডিওটা কালকে মানে শেষ করিনি, তো ভিডিওটা এখন বসে শেষ করিনি। তো এই কারণেই ফোন নিয়ে বসে পড়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি যেহেতু নতুন তো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।